আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা একটা মডেল নিয়ে আলোচনা করব। মডেলের কিছু স্পেসিফিক পোরশন নিয়ে। আ এই মডেলটা আমাদের একটা স্টুডেন্টে উনি প্র্যাকটিস করার জন্য আরকি ডিজাইনটা করেছেন কোনো একটা প্রজেক্টের। তো এই মডেলে কিছু আ সিম্পল কিছু ভুল আছে যেগুলো নিয়ে আসলে ক্লাসে ওইভাবে আলোচনা করা হয়তোবা মানে হয়নি আরকি, বা হয়েও থাকতে পারে, আবার নাও হয়ে থাকতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে আলোচনা করা দরকার। সেটা হচ্ছে ক্যান্টিলিভার যদি থাকে সেক্ষেত্রে ক্যান্টিলিভারের সাপোর্ট সিস্টেম বা স্পেসিফিকেশন যখন মোমেন্ট রিলিজ বা এগুলো আমরা কিভাবে করব, এগুলো নিয়ে এখানে এই মডেল থেকে আমরা দেখতে পারবো। সাথে আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রপার্টি নিয়ে যদি একটু আলোচনা করি। এখানে প্রপার্টি দেওয়া ভুল আছে আর কি। হ্যাঁ, এখানে প্রপার্টি দেওয়া ভুল আছে। প্রপার্টিতে যদি আমি এখানে দেখাই, এটা কোন নাম্বার, 3 নাম্বার প্রপার্টি দেখেন। এটার F5 ছিল হচ্ছে ফ্লাঞ্জের থিকনেস। এই ফ্লাঞ্জের থিকনেস আছে হচ্ছে 100 মিলি। সো এটার জন্য হিউজ পরিমাণের তার মানে এটা 3 নাম্বার প্রপার্টি গুলো সমস্ত সবগুলো মেইন বিম। হ্যাঁ, এটা চোখে কিন্তু দেখা যাবে না। দেখেন চোখে কিন্তু এই ইয়েটা বোঝা যাবে না। এই যে থিকনেস দেওয়ার সময় যদি আপনি সাইজে ভুল করতেন কেউ, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা বোঝা যেত। দেখেন এটা থিকনেস, আচ্ছা বোঝা যাওয়ার কথা। দেখেন এটা কিন্তু অন্য রকমের একটা সেকশন এখানে হয়ে গেছে। আই সেকশনটা খেয়াল করে দেখেন। আমি যদি একটা মেম্বার দিয়ে দেখাই আরো ভালো করে, এইটুকু দেখাই, এটার জন্য কিন্তু রেজাল্টে অনেক বেশি তারতম্য চলে আসবে। যদি এটাকে ঠিকঠাক করা হয় সেক্ষেত্রে রেজাল্টের একটা অন্য চেঞ্জ আসবে। সো এইটা হচ্ছে এখানে দেখেন আই সেকশনটা কিন্তু দেখেন কত থিকনেস মেইন বিম গুলো। হ্যাঁ, সো এটা একটা প্রবলেম এই মডেলের। আচ্ছা, আর কি কি আছে? এর পরেরটা হচ্ছে স্পেসিফিকেশন। সো আমি ফার্স্টে যে প্রবলেম সেটা হচ্ছে ব্রেসিং এর দেখাই। যেমন এই যে একটা ব্রেসিং মেম্বার, হ্যাঁ, এইটুকু নিয়ে যদি একটা কথা বলি, এই ব্রেসিং মেম্বারটা এই এই জায়গাটাতে কলাম আছে তাই না? আমি কলামটাও নিয়ে আসি। এটা কলাম নিয়ে আসি, হচ্ছে এরকম। আচ্ছা, আমি ফুল ফ্রেমটাই নিয়ে আসি। খেয়াল করে দেখেন এই জায়গাতে কলাম, ফার্স্টে ব্রেসিংটা একটা বিমের সাথে কানেক্ট করা আছে। তো বিম থেকে লোডটা কলামে যাবে। এখন এখানে হয়ে গেছে কি, এই জায়গাতে এই পয়েন্ট দুইটাতেও বিম কিন্তু রিলিজ করা। আলটিমেটলি লোডটা তো এই জায়গাতে সে পাস করতে পারবে না। হ্যাঁ, বা লোডটা এখানে এই জায়গায় মোমেন্ট রিলিজটা ঠিক মতো হয়নি। এই কানেকশন, এটা তো একটা মেম্বার, এটা আর ভাঙা কোনো মেম্বার না। সো এই জায়গায় যেটা হবে, এই জায়গায় রিলিজ হবে আর এই জায়গায় রিলিজ হবে। হ্যাঁ, এটা একটা প্রবলেম হয়ে গেছে মডেলের, এগুলো চেঞ্জ করা লাগবে। আচ্ছা, আরেকটা আরো প্রবলেম সেটা হচ্ছে ক্যান্টিলিভারে যদি এখন আসি। ক্যান্টিলিভারটা যদি আমি এখানে সিলেক্ট করি শুধু, আচ্ছা, দেখেন এটা হচ্ছে ক্যান্টিলিভার। হ্যাঁ, তো ক্যান্টিলিভার প্রশ্নে যেটা হয়েছে দেখেন, এই 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 জায়গাতে আসলে সাপোর্ট সিস্টেম ঠিক হয় নাই। ক্যান্টিলিভার কখনোই আমরা শেয়ার কানেকশন করে রাখতে পারবো না, তাহলে সেটা সে মানে আনস্টেবল হয়ে যাবে। ক্যান্টিলিভারকে অবশ্যই কোনো একটা মোমেন্ট কানেক্টেড মেম্বার হিসেবে রাখতে হবে। তার মানে কলাম থেকে যে মেম্বার, মানে সাপোর্ট সিস্টেমটা আলাদা হবে। এখানে যেটা হওয়া উচিত ছিল যে এই যে সাববিম গুলা বের হয়েছে, এখানে যেটা হবে যে এই যে বিমটা, এই বিমটা এই যে কলাম থেকে যে মেম্বার বের হয়েছে, এখান থেকে কলাম থেকে যে মেম্বারগুলো বের হয়েছে এইগুলোর উপরে রেস্ট করবে। তার মানে এই বিমটা এখানে কানেক্টেড থাকবে। আবার এই জায়গাতে এইটুকু হচ্ছে আরেকটা মনে বিমের পার্ট, কলাম এখানে আছে। তাহলে এই 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 যে বিমগুলো এগুলো রিলিজ হবে না, এগুলো ফিক্স থাকবে। মানে এটাই হচ্ছে এই পুরা মেম্বারটাকে ধরে কলামে মানে লোডটা ট্রান্সফার করবে। আলটিমেটলি যেটা হবে, এই জয়েস্ট গুলো থেকে লোডটা এই বিমে আসবে, এই বিম থেকে লোডটা এই এই কলামের যে বিম গুলো আছে সেগুলোতে ট্রান্সফার হবে। দেন সে লোডটা হচ্ছে আপনার কলামে যাবে। এখন যদি আপনি এটা দেখেন, এরকম তো হচ্ছে সে ডিফ্লেকশনে পড়ে যাওয়ার কথা। আমি যদি এটা রেজাল্ট দেখাই আর কি আপনাদেরকে, এবং ডিফ্লেকশন যদি দেখাই, এটা খেয়াল করে দেখেন, এটার ভার্টিক্যাল ডিফ্লেকশন সবচেয়ে বেশি আছে
দেখছেন এই পয়েন্টে, তার মানে এই পয়েন্টটা পড়ে যাওয়ার কথা। আমি শুধু জাস্ট ডেড লাইভে আপনাদের ডিফ্লেকশন দেখাই, যদি আহ, পুরো স্ট্রাকচার দেখায় তাহলে আরো বুঝতে পারবেন। নোড ডিসপ্লেসমেন্ট, এটা যদি রিয়াকশনটা ধরেন আমি শুধু ডেড লাইভে দেখাচ্ছি, হ্যাঁ এটা দেখাচ্ছে, দেখেন এটা এটা কিন্তু এই জায়গাটা কিন্তু দেখেন পড়ে যাচ্ছে, এই জায়গায় কিন্তু পড়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু স্টেবল না। অথবা দেখে মনে হচ্ছে যে না খুব বেশি ডিফ্লেক্ট হয় না, বা ডিফ্লেক্ট কিন্তু হয়েছে, এটা পড়ে যাবে আর কি, হ্যাঁ? তো এটা ঠিকঠাক করা লাগবে। এখন যদি আমি এটা রেশিও হিসেবে দেখি, স্ট্রাকচারটা এইভাবে আছে, উনি মোটামুটি পাস করাইছে, সবকিছুকে পাস করানোর চেষ্টা করছে। এগুলোতে কি আসে, এগুলোতে এমওয়াই আসে। আচ্ছা, এখানে আরো কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে ডিজাইনগত। আমাকে যেটা মনে হয়েছে যে এই ব্রেসিংটা শুধু উনি ওই পাশে রাখছে, এই এক্সিসে কোনো ব্রেসিং রাখে নাই। এই এক্সিসেও ব্রেসিং রাখা উচিত ছিল বা দরকার আর কি, হ্যাঁ? নাহলে তো এই এই ফ্রেমটাও যেহেতু মুভমেন্ট না হলে এই জয়েস গুলাকে মুভমেন্ট কানেক্ট করে দেওয়া লাগবে, না হলে এই বরাবর সে সাব স্ট্রাকচারই সাব, মানে যদিও মনে হচ্ছে আপাতদৃষ্টিতে ঠিক আছে, তারপরেও আসলে প্রবলেম হবে আর কি, হ্যাঁ? যেহেতু এই ব্রেসিং গুলাকে ওই পাশেও কন্টিনিউ করতে হবে, এই বরাবর। এই পাশে যেহেতু মেইন ফ্রেম আমার শর্ট ডিরেকশন বরাবর আছে, ব্রেসিং না হলে হয়তো বা সেই ফ্রেম দিয়ে ট্রান্সফার হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু এগুলো জিনিস চেঞ্জ করবো আর কি, হ্যাঁ? ফার্স্ট অফ অল আমাদের এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা এটা হবে 0.01, হ্যাঁ 10 মিলি হয়তো উনি দেওয়ার চিন্তা করছে, এই জন্য তো এটা আমি চেঞ্জ করলাম। এরপর ব্রেসিং এ উনি যাই দিচ্ছে সেটা চেঞ্জ করে শুধু রেজাল্টটা দেখবো আমি। এই ব্রেসিং পয়েন্ট গুলা কি আমাকে দেখতে হবে, ব্রেসিং কি শুধু এখানেই আছে তাই না? আচ্ছা, ব্রেসিং শুধু এগুলোতে আছে, আর এই জায়গাটা ডবল মেম্বার আছে কিনা? হুম, এই যে উপর রিলিজ হয়নি কেন? মডেলে আরো কিছু প্রবলেম থাকতে পারে, দেখতেছি ওটা নিয়ে। এই কলামটা মাঝখানে এরকম করে কলাম আসলো কিভাবে? যাক, হয়তো ওনাদের লেআউট এরকম করে ছিল। এই জায়গায় এটা রিলিজ হয়নি আর কি, হ্যাঁ? এই মেম্বারে রিলিজ হয় নাই, এখানে রিলিজ হয়েছে। এবং এগুলোকে রিলিজ করা যাবে না, এগুলোকে রিলিজ তুলে দিতে হবে, হ্যাঁ? গেট আউট হচ্ছে এটা।
এই পাশে রিলিজ করতেছে কারণ এখানে একটা আরেকটা ক্যান্টিলিভার পার্ট আছে, এই জন্য এই জায়গাতে মুভমেন্ট করে রাখতে হবে। আচ্ছা, মোটামুটি মনে হয় এবার ঠিক হয়েছে, আমি একবার রান দিয়ে দেখবো আর কি। মানে এখন আসলে কি হলো, হ্যাঁ, রান হতে হতে আমরা আলোচনা করি, এখন কি হচ্ছে দেখেন, এই জয়েস গুলো জয়েস্টের মতো আর কি, হ্যাঁ, বাট এটা কিন্তু মেইন ফ্রেম। এইটা, এই এই ফ্রেমটা আপনার এই বিমটাকে সাপোর্ট দিবে, ঠিক আছে। আর এই জয়েস গুলোকে সাপোর্ট দিবে হচ্ছে এই বিম আর এই বিম গুলো। এটা হচ্ছে মানে আপনার এখন মানে মেইন ফ্রেম হচ্ছে এইটা, এবং এটা মুভমেন্ট কানেক্টেড থাকবে, ঠিক আছে। আর যেটাতে আরেকটা বিম থাকবে ক্যান্টিলিভার, সেটা রিলিজ করতে পারে। বাট এই জায়গাতে আবার ক্যান্টিলিভার থাকার কারণে এই জায়গাটা মুভমেন্ট করতে হবে বলে আমি এক পাশ তো মুভমেন্ট করলে হবে না, আরেক পাশে মুভমেন্ট করতে হবে, এই জন্য এটাকে রিলিজ করি নাই। বাট এটা শেয়ার কানেকশন হবে। আর জয়েস ভিতরে জয়েসগুলো তো অ্যাজ ইউজুয়াল যেরকম হওয়ার কথা, এখন দেখবেন এই জায়গা থেকে বেবি ডিপ্রেশন হওয়ার কথা না। তো যদি এখন দেখি ধরতে এরকম হবে, অন্য সব মেইন বিম ফেল করেছে। আচ্ছা, তো উনি মেইন বিম গুলার যেটা করছে সাইজ 350, এই সাইজে তো আসলে হবে না, ক্যাপাসিটি অনেক কম। তো আপনাকে যেটা করতে হবে, মেইন বিমের ডেপথ বাড়াইতে হবে, ঠিক আছে। এই মেইন বিম গুলার ডেপথ বাড়াই দিতে হবে। উনি মেবি, যেটা আমার যেটা মনে হচ্ছিল, উনি যখন ডিজাইন করেছে দেখছে যে অনেক রেশিও কম আসতেছে, এই জন্য সাইজ অনেক কমাই দিছে। বাট উনি যে ফ্ল্যাঞ্জের সাইজ অনেক, মানে ওনার যে 10 মিলি জায়গায় 100 মিলি হয়ে গেছে, এটা আসলে উনি বুঝতে পারে নাই, হ্যাঁ। সেটা একটা রিজন। আচ্ছা, এখন দেখি এই কলামগুলোর কি অবস্থা, এবং কলামগুলোতে আপনার ভালোই ফোর্স আছে। আপনার যদি উইথ বরাবর এই যে দেখেন এখানে যে মোমেন্ট আছে, প্রায় 395 কিলোর মতো মুভমেন্ট আছে। এক্সেল এক্সেল লোডও অনেক বেশি। সেক্ষেত্রে এখন দেখেন উপরে কলামগুলো কিন্তু লোড ডিস্ট্রিবিউট হয়ে গেছে আর কি, হ্যাঁ। আপনি যদি ব্রেসিং দেন উইথ বরাবর, সেক্ষেত্রে মুভমেন্টটা থাকবে না, যেহেতু লোড ট্রান্সফার হচ্ছে ফ্রেম দিয়ে। মেবি ইয়েতেও আমার মুভমেন্ট থাকবে, অবশ্যই থাকবে এখানে মুভমেন্ট, বাট এই যে মুভমেন্টটা, এটাকে রিডিউস করতে হলে অবশ্যই আপনাকে উইথ বরাবর ব্রেসিং দিতে হবে, ব্রেসিং দিয়ে লোড ট্রান্সফার করাতে হবে, এগুলোতে মুভমেন্ট থাকবে। দেখেন মুভমেন্ট আছে। তো চাইবো যে এগুলো যেন ফুল এক্সিয়াল মেম্বার হয়ে থাকে, মুভমেন্ট কম বেশি কম থাকলে এটা ইজিলি পাস করবে। এগুলোতে তো এম ওয়াই এম জেড থাকার কথা, কারণ যেহেতু হচ্ছে আপনার দুই দিক থেকে লোড নিচ্ছে। লোড হচ্ছে, দেখেন এগুলো মোটামুটি এখন সব ফেলে গেছে, এগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে। আচ্ছা, আমরা যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এখন যে এই জায়গায় ডিফ্লেকশনটার কি অবস্থা, তাই না। সো ডিফ্লেকশন, পড়ে গেছে। ও আচ্ছা, আমরা তো উপরের দিকে ঠিক করি নাই, আমরা তো একটা ইয়ে মাত্র ঠিক করছি, দেখাইছি আমি, হ্যাঁ। তো উপরে গুলো তো আর ঠিক করি না, দেখেন এখানে ডিফ্লেকশন নাই। আপনি যদি দেখেন এই জায়গাটাতে, মানে একই লোড, এই লোড কেসে দেখেন এগুলো পড়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে না, এটা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। আমি তো উপরে গুলো ঠিকঠাক করি নাই, প্রত্যেকটা এভাবে আপনার ক্যান্টিলিভারে ঠিকঠাক করতে হবে। খেয়াল করে দেখেন এখানে যদি ডিফ্লেকশনের পার্থক্য দেখায় আপনাদেরকে, এটা যদি শুধু ডেড লোড লাইভ লোডে 14 নাম্বার লোড কেজে দেখায়, 14 নাম্বারে এই পয়েন্টে 14 নাম্বার লোড কেজে ডিফ্লেকশন 252, ওকে। 13 নাম্বারে 303। আর এইটাতে যদি দেখি আমি, দেখেন ডিফ্লেকশন ভার্টিক্যালি নাই। সো এটা হচ্ছে এখানকার মানে ক্যান্টিলিভার হলে আপনাকে ফ্রেমিংটা এইভাবে করতে হবে।